নমস্কার বন্ধুরা, রন্ধনে রান্নাঘরে আমি অপর্ণা আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদের জন্য যে রেসিপিটা এনেছি সেই রেসিপিটা আমি তৈরি করিনি, সেই রেসিপিটা তৈরি করেছে আমার শাশুড়ি মা। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি চালতার চাটনি। তো চলুন বানিয়ে ফেলি চালতার চাটনি। প্রথমে একটা বড় সাইজের চালতা নিয়েছি, একটু সর্ষে নিয়েছি, পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা, আর নিয়ে নিয়েছি গুড়। প্রথমে চালতাটাকে কেটে নেব, আর চালতাটাকে খুব আস্তে আস্তে কাটতে হবে, কেন চালতার ভিতরে একটা ফুল থাকে, সেই ফুলটা কাটলে চালতাটা খারাপ হয়ে যাবে। তাই আস্তে আস্তে দেখতেই পাচ্ছেন আমার শাশুড়ি মা চালতাগুলোকে একটা একটা করে পাপড়ি মতন কেটে নিচ্ছি। চালতাগুলো সব ছোট ছোট করে টুকরো করে কাটা হয়ে গেছে। এবার ভেতরের অংশটাকে কেটে বাদ দিচ্ছি। তারপর এবার চালতার খোলাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। এইভাবে সব চালতাগুলোকে ছাড়িয়ে নেব। চালতার সাইজগুলো এইরকম রাখলেই ভালো হয়, এর চেয়ে ছোট করলে চালতার চাটনির টেস্ট হবে না। সব চালতা কেটে ভালোভাবে ছাড়ানো হয়ে গেছে। এবার চালতাগুলোকে জলেতে ভালোভাবে প্রথমে ধুয়ে নেব। চালতাও ধোয়া হয়ে গেছে। এবার চালতাগুলোকে কুকারে সেদ্ধ করে নেব। বন্ধুরা, আপনারা কোথা থেকে আমার এই রেসিপিটা দেখছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। চালতাকে সেদ্ধ করা হয়ে গেছে কুকারে। এবার এটা একটা পাত্রে ছেঁকে নেব। দেখতেই পাচ্ছেন এটা এবার আমার সেদ্ধ হয়ে যাওয়ার জন্য এবার চালতাটাকে হাতে করে একটু ম্যাশ করে নিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে কড়াটা বসিয়ে দিলাম, আর ওর মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল। এবার সর্ষের তেলে শুকনো লঙ্কা আর দিয়ে দেবো এখানে সর্ষে আর পাঁচফোড়ন দিয়ে চালতাগুলোকে তেলের মধ্যে দিয়ে দেবো। বন্ধুরা, চালতাটাকে প্রথমে তেলে ভেজে নেব। আমার চ্যানেলে এইরকমই নতুন রেসিপি পেতে চাইলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর কারা এইভাবে চালতার চাটনি তৈরি করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। চালতাটা ভাজা হয়ে গেছে। এবার চালতার মধ্যে জল দিয়ে দিলাম। আর আপনার কতটা চাটনি বা জুসের প্রয়োজন সেই হিসেবে আপনারা জল দেবেন। এবার এর মধ্যে আমি 1 চামচ হলুদ দিয়ে দিলাম। হলুদটা ভালোভাবে চালতার মধ্যে মিক্স করে দেবো। তারপরে এতে অল্প পরিমাণে নুন দিয়ে দেবো। এবার নুনটা দিয়েও মিক্স করে নেব। চালতার জলটা ভালোভাবে ফুটে গেলে এবার এর মধ্যে মিষ্টির জন্য আমি গুড় অ্যাড করে দিলাম। আপনারা চাইলে চিনিও অ্যাড করে দেবেন, কিন্তু গুড় দিয়ে করে দেখবেন চালতার চাটনির টেস্টটা খুবই ভালো হয়। গুড়টা চালতার সঙ্গে ভালোভাবে মিক্স করে ফুটিয়ে নিলাম। এবার সর্ষে দানাটাকে শিলের মধ্যে পিষে নেব। মিহি করে ভালোভাবে পেষা হয়ে গেছে। এবার সর্ষে দানাটাকে একটা বাটির মধ্যে তুলে নিলাম। তুলে নিয়ে এবার এটা চালতার চাটনি, দেখতেই পাচ্ছেন ফুটে গেছে। এবার চালতার চাটনির মধ্যে সর্ষে বাটাটা দিয়ে দেবো। এবার দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। চালতার চাটনিটা প্রায় ফুটে গেছে, দেখতেই পাচ্ছেন চালতার চাটনি হয়ে গেছে। আপনার রেসিপি যদি ভালো লাগলে প্লিজ রেসিপিটাতে একটা লাইক দিয়ে দেবেন। এবার আমি এখানে গ্যাসের ফ্লেমটাকে এবার অফ করে দেবো। চালতার চাটনি এবার রেডি হয়ে গেছে। বন্ধুরা, আমার ভিডিওটা পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।